ঠাকুরপুকুরে প্রৌঢ়া খুনে নয়া তথ্য, পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করা অভিযুক্ত, এমনটাই জানিয়েছেন আইনজীবী। পুলিশের সন্দেহের রাতে সিজার লিস্টে সই করা হয়। শুক্রবার ঠাকুরপুকুরে সন্ধ্যা সর্দারের দেহ উদ্ধার হয়। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অর্পিতারও তথ্য দেবে। অর্পিতা, দেখো, গতকালকে ঠাকুরপুকুরের এই খুনের ঘটনায়, মহিলাকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল যে অভিযুক্তকে, অর্থাৎ মাংসের দোকানের যে কর্মীকে। সেখানে সরকারি আইনজীবী আজকে আদালত কক্ষে তিনি জানান যে এই অভিযুক্ত পুলিশকে বিভ্রান্ত করার সে চেষ্টা করেছিল। পুলিশের যে সিজার লিস্ট, যেগুলো কিনা সেখান থেকে যে সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছিল, যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই সিজার লিস্টে অভিযুক্তের সই রয়েছে। অর্থাৎ যাতে পুলিশের সন্দেহ না হয়, সেই কারণেই কিন্তু এই খাইরুল মন্ডল সে পুলিশের শেষ সিজার লিস্টে সে সই করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সিসিটিভির যে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ এবং তার সঙ্গে আশপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ঘটনার দিন এই খৈরুলকে দেখেছিল এই মহিলার সঙ্গে একটা সময় কথা বলতে, এবং সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত খৈরুলকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের আধিকারিকরা, এবং আজকে তাকে আদালতে পেশ করা হলে 19 তারিখ পর্যন্ত, আগামী 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ অর্পিতা। এদিকে মালদার চাঁচলে বোমা বিস্ফোরণ, বাড়ির ভেতরে বিস্ফোরণে উড়ল টিনের চাল, ক্ষতিগ্রস্ত গোটা বাড়ি। চাঁচল থানার আলশিয়াটোলা গ্রামের ঘটনা, যদিও বিস্ফোরণে কেউ হতাহত হননি। সেবক রয়েছেন, সেবক আরো তথ্য দেবে। সেবক, মালদাহের চাঁচলে গ্রামীণ এলাকায় বাড়িতে বোমা বিস্ফোরণ, বাড়ির ভিতরে বোমা ফাটে এবং যথেষ্ট জোরালো বিস্ফোরণ হয়, টিনের চালা উড়ে যায়। ঘটনাচক্রে সেই সময় ঘরের ভিতরে কেউ ছিলেন না, ফলে প্রাণহানির মতো ঘটনা এড়ানো গিয়েছে। এই বাড়ির মালিক পেশায় দিনমজুর, তাদের বক্তব্য যে কিভাবে বোমা ফাটলো সেটা জানেন না। তাদের দাবি বাইরে থেকে বোমা কেউ ছুটে থাকতে পারে, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে এবং পুলিশের প্রাথমিক অনুমান বাড়ির ভিতরে কোথাও বোমা মজুত রাখা ছিল। কিন্তু কিভাবে বোমা এলো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বাড়ির যে মালিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেক ধন্যবাদ সেবা। কোথা থেকে ফেটলো আমি জানি না, ওটা আমি কান্দিনি, আমি হেডগার্ডের বারণটা তুলছিলাম, তোলার পরে ফেটে গেল। ফেটে যাওয়ার পরে আওয়াজ হলো, আওয়াজ হয়ে আমার কানে লেগে গেল, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। সব পেঁয়াজ রসুন ভাতটা আমি ওখানেই সব রান্না করে পরিষ্কার করে প্রত্যেক দিন আমি রাখি, কিছু ছিল না। তারপরে দেখছি এটা বোমবাসটা আমার কাছে হলো, তিন উঠে গেছে, আমার কানে লেগেছে, কানে ঝাঁপ মেরে গেছে, আমি কিছু একটা কান্দে শুনতে পাচ্ছি না।